আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যেটা শুরু করব সেটা কানেক্টরস নিয়ে। তো কানেক্টরস মানে কি? কানেক্টরস মানে হলো সংযোগ স্থাপন করা। তো লেখায় আছে এখানে কানেক্টরস। কানেক্টরস মানে হলো সংযোগ স্থাপন করা। যখন দুই বা ততোধিক ক্লোজ, একটা সেন্টেন্সে কিন্তু একাধিক ক্লোজ থাকতে পারে। একটা সেন্টেন্স মানে কি পুরো ফুল স্টপের আগ পর্যন্ত একটা সেন্টেন্সে কি একাধিক ক্লোজ থাকতে পারে। যখন দুই বা ততোধিক ক্লোজ মাঝখানে যখন সংযোগ স্থাপন করে ক্লোজের মধ্যে, তখন তাকে বলা হয় কিন্তু কানেক্টরস। তো আমরা যখন এক ক্লোজ থেকে আরেক ক্লোজের সাথে আমরা যোগ করব, মানে একই সেন্টেন্সে রূপান্তরিত করব, তখন আমরা মাঝখানে কিন্তু কানেক্টরস দিয়ে থাকবো। তো সেজন্য আমরা বিশেষ করে এসএসসি এবং এইচএসসি লেভেলে যে কানেক্টরস গুলো দিয়ে থাকে, ওটা একটা প্যাসেজ আকার থাকে, এটা গল্পের মতো দিয়ে দেয়। সেখান থেকে কিন্তু কানেক্টরস গুলো করতে হয়। তো আপনাকে কানেক্টরস করার আগে সবগুলো কানেক্টরস যে প্রায় 120টা থেকে 150টার মতো যে ওয়ার্ড গুলো রয়েছে, যে ইউজুয়াল অর্থ কি, বাট অর্থ কি, নট অনলি অর্থ কি, তো এন্ড অর্থ কি, তো এগুলো হলো আপনাকে জানতে হবে। এটা প্রত্যেকটা বইতে চার্ট রয়েছে, আপনারা এগুলো ভালো মতো মুখস্থ করবেন, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। তো এবার আমরা কানেক্টরস এর প্র্যাকটিসটা করে থাকি। তো আমরা যেগুলো আসলে পরীক্ষায় বেশি আসে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখেন, প্রথমটা আছে ফার্স্ট অফ অল। যখন একটা কোনো গল্পের যখন শুরু হয়, তখন সেটা ফার্স্ট অফ অল দিয়ে শুরু হয়। ফার্স্ট অফ অল মানে কি? প্রথমত, প্রাইমারিলি প্রাথমিকভাবে, ইন দা বিগিনিং শুরুতে, এট দা স্টার্ট এটাও শুরুতে, ইন দা ফার্স্ট প্লেস প্রথম অবস্থায়। তো এগুলো সবগুলোই কিন্তু শুরুতে ব্যবহার করে একই ওয়ার্ড। আপনার কিন্তু প্রাইমারিলি মনে নেই, আপনি ইন দা বিগিনিং দিয়ে শুরু করতে পারেন, তারপরে ফার্স্ট অফ অল দিয়ে শুরু করতে পারেন, আপনি ইন দা ফার্স্ট প্লেস দিয়ে শুরু করতে পারবেন। যে কোনটা দিয়ে শুরু করতে পারেন, আপনার এমসিকিউর মধ্যে নির্দিষ্ট কোনো কিছু নেই। আপনার মনে যা চায় ওই সব ধরনের ওয়ার্ড ইউজ করতে পারেন, কিন্তু এর মধ্যে রাখতে হবে আপনাকে। যেমন একটা গল্প শুরু হলো, দেখেন ইনিশিয়ালি, মনে রাখবেন ফার্স্ট অফ অল, প্রাইমারিলি, ইন দা বিগিনিং, এট দা স্টার্ট, ইন দা ফার্স্ট প্লেস। এরপরে এগুলো সবসময় একটা গল্প বা সেন্টেন্সের শুরুতে বসে, কিন্তু তখন কিন্তু এরপরে কমা বসে। এরপরে কি বসবে? কমা বসবে। ইনিশিয়ালি শুরুতে, ইট মাইট বি ডিফিকাল্ট, এটা সম্ভবত কঠিন হতে পারে। যেমন আপনি যখন ম্যাথ, অঙ্ক বা ইংরেজি করেন, সেটা কি শুরুতে কিন্তু কি ইট মাইট বি স্লাইটলি ডিফিকাল্ট, এটা কিন্তু কিছুটা কি কঠিন হতে পারে, সম্ভাবনা রয়েছে। তো মাইট মানে কি? সম্ভাবনা থাকা। শুরুতে তো যে কোনো জিনিসই কঠিন হয়। তো এটা আর কি। তো তখন কি শুরুতে আপনি কি ইনিশিয়ালি বা এই সব ওয়ার্ড গুলো আপনি দিতে পারেন। এট দা স্টার্ট দিতে পারেন, ইন দা ফার্স্ট ক্লাস দিতে পারেন, ইন দা বিগিনিং দিতে পারেন, এগুলো দিলেও হয়ে যাবে। এর 1 নাম্বার নিয়ম আমাদের গেল। তারপর 2 নাম্বার, কোন সেন্টেন্সে যখন সাধারণ কোনো ঘটনা বোঝায়, হ্যাঁ, যেটা সাধারণ ঘটনা, যেমন হি স্টাডি রেগুলারলি, দে গো টু কলেজ এভরি ডে, এভরি মর্নিং, ঠিক আছে। তারপরে হলো এট দ্য নাইট দে স্লিপ, ঠিক আছে। তো এভাবে কিন্তু যে কোনো সাধারণ কোনো ঘটনা হয়, তখন সেক্ষেত্রে কি বসে? আমরা কিন্তু অলওয়েজ মানে কি? সর্বদা, ইউজুয়ালি সাধারণত, জেনারেলি সাধারণত, অ্যাজ ইউজুয়াল, এটা কি? অ্যাজ ইউজুয়াল মানে কি? সাধারণ মাফিক বা রুটিন মাফিক, নিয়মিত ভাবে। তারপরে মোস্ট অফেন, প্রায়ই, ভেরি অফেন, এটাও খুবই প্রায়ই। তারপরে ফ্রিকুয়েন্টলি, মাঝে মধ্যেই। তারপরে সচরাচর, ফ্রিকুয়েন্টলি মাঝে মধ্যে বা সচরাচর। সামটাইমস, এটাও মাঝে মাঝে। এট টাইমস, এটা মাঝে মধ্যে। মানে এগুলো সবগুলো কিন্তু প্রায় কি ফ্রিকুয়েন্টলি বোঝায়, এক মাঝে মাঝে আসে, রেগুলারলি বোঝায়, ইউজুয়ালি মানে অলওয়েজ, সবসময় কোনো ঘটনাকে বুঝিয়ে থাকে। আপনার কিন্তু যখন হি গোস টু স্কুল এভরিডে, তখন কিন্তু আপনি এখানে অলওয়েজ দিতে পারেন, রেগুলারলি দিতে পারেন, জেনারেলি দিতে পারেন, সামটাইমস দিতে পারেন, ফ্রিকুয়েন্টলি ইউজ করতে পারেন। তারপরে রয়েছে এখানে এট টাইমস দিতে পারেন, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল দিতে পারেন। যেমন অ্যাজ ইউজুয়াল হি ইজ এ গুড পারসন, সে কি সচরাচর সে কি ভালো। অ্যাজ ইউজুয়াল হি ডু নট স্টাডি, সে কি সচরাচর সে পড়াশোনা করে না। তো এগুলো সবগুলো কি একই রকম ওয়ার্ড প্রকাশ পায়। তো তার মানে দেখেন, আমি বলছি যে নথিং ক্যান কিউর হিম, কোনো কিছুই তাকে কিউর করতে পারে না, মুক্ত করতে পারে না। কিউর মানে রোগ থেকে আরোগ্য লাভ করতে পারে না। তারপরে বলে হি টেক্স, তারপরে হি টেক্স ড্রাগস, সে ড্রাগস মানে মাদক নিয়ে থাকে, ফ্রিকুয়েন্টলি মাঝে মধ্যে। এই ফ্রিকুয়েন্টলি কি? এটা হচ্ছে মাঝে মধ্যেই সে নিয়ে থাকে। তার মানে কি? কোনো ঘটনা যখন নিয়মিত ঘটতে থাকে, তখন সেটা কি আপনি কি ইউজ করতে পারেন, অলওয়েজ, ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এর যে কোনো একটা কিছু দিলে আপনার হয়ে যাবে। এগুলো সবগুলো একই ওয়ার্ড প্রকাশ পায়, ঠিক আছে। এট টাইমস, সামটাইমস, ভেরি অফেন, একই অর্থ প্রকাশ পায়। তাহলে আপনি এগুলা দিতে পারেন, ঠিক আছে, এটা আর কি। তারপরটা দেখি, একটা গল্প যখন 3 নাম্বার রুলসে যাই। একটা গল্প যখন শুরু হয়, একজন ব্যক্তি যখন কাজ করে, যেমন আই রেগুলারলি প্লে, ফার্স্টলি আই প্লে, সেকেন্ডলি আই সুইম, থার্ডলি আই
study. Fourthly, I fighting with peoples with my friends, and finally I go to bed রেগুলারলি। তার মানে কি, যখন একই ব্যক্তি, একই জিনিস, একই ঘটনা যখন তার বিভিন্ন রকম কাজ থাকে, তখন সেক্ষেত্রে কি আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি মানে ধারাবাহিক ভাবে বোঝা যায়, কনজিকিউটিভ ওয়ার্ড বা ধারাবাহিক ভাবে বোঝায়, তখন সেটা কি কি হয়, মানে গড়ের মতো ধারাবাহিক ভাবে বোঝায়, তখন সেটাকে আমরা এগুলো ইউজ করতে পারি। সাধারণত একই ঘটনা থাকতে হবে, একই ব্যক্তি থাকতে হবে, এটা আর কি। দেখেন, তো এভাবে ধারাবাহিক বোঝাতে কি আমরা এগুলো ব্যবহার করে সবার শেষে কি আমরা ফাইনালটা দিব, যখন গল্পটা মানে একই ব্যক্তির কাজ যখন শেষ হবে তখন আমরা ফাইনালি দিব। এই দেখেন, ফার্স্টলি প্রথমত উই মাস্ট সাস্টেন। ধরেন আমি একটা পরিবার, একটা ফ্যামিলিকে নিলাম, ফ্যামিলি থেকে আমার পরিবারকে আমি থাকি, আমার পিতামাতা থাকে, বা আমার স্বামী স্ত্রী থাকতে পারে, ছেলে মেয়ে থাকে, এগুলো মিলে একটা পরিবার। তো পরিবার একটা গঠন করতে গেলে কি ফার্স্টলি উই মাস্ট সাস্টেন, আমাদের অবশ্যই কি টিকে থাকতে হবে। দেখেন, এটা প্রথমত শুরু হলো কিন্তু ফার্স্টলি দিয়ে, ফার্স্টলির পরে কি সবসময় কি কমা বসবে, ঠিক আছে, এগুলো এগুলো অনেকটা যে ইনিশিয়ালের মতো, হ্যাঁ, এরপরে কি সবসময় হলো কমা বসে। দেখেন, যখন আপনি এগুলো ইউজ করবেন ইনিশিয়াল, এরপরে কি বসবে, কমা বসবে। এটাও কিন্তু ফার্স্টলি পরে কিন্তু কমা বসবে। প্রথমত আমাদের সাস্টেন টিকে থাকতে হবে, তারপরে আমরা ফুল স্টপ দিলাম, এরপর দেখেন কি দিলাম, সেকেন্ডলি। দ্বিতীয়ত কি, কন্ট্রোল আর পপুলেশন আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রিত করতে হবে। যে আমাদের পরিবারের সদস্য আছে 5 জন, এখানে যদি আরো 2 জন বেড়ে যায় তাহলে কি হবে না, সেকেন্ডলি দিলাম। থার্ডলি রয়েছে কি, টেক অ্যাকশন এগেইনস্ট ভায়োলেটরস, যারা এই পরিবারের মধ্যে যারা ভায়োলেটর করবে, মানে কি যারা কোনো নিয়ম নীতি মান্য করবে না, অগ্রাহ্য করবে, অনেক কেসে যারা দুষ্ট প্রকৃতি, তারা নিয়ম নীতি অনেক অগ্রাহ্য করে, তাদের কি করতে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে, তাদের বিরুদ্ধে কি কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটা হলো থার্ডলি দিলাম। আর হচ্ছে ফাইনালি কি, উই ইউজ ইউজ মডার্ন টেকনোলজি, আমাদের কি মডার্ন আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করতে হবে, যেমন স্মার্টফোন ব্যবহার করা, এসি, ফ্যান ট্যান এগুলো ব্যবহার করা, তো এগুলোই করতে হবে। তার মানে কি, ঘটনা কিন্তু কি একই ব্যক্তি বা আমরা একাই নিজেরা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, দেশের নাম হতে পারে, যখন কোনো সাবজেক্ট মানে যখন একই থাকবে, সে যখন বিভিন্ন রকম কাজ করবে, তখন কিন্তু আমরা এগুলো ইউজ করবো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি। এখানে ফিফথলি থাকলে ফিফথলি দিতে পারেন, সিক্সথলি দিতে পারেন, এভাবে করে যতগুলো থাকে ততগুলো দিয়ে লাস্ট একটা ফাইনালি দিলেই হয়ে যাবে। এই যে আমরা অলরেডি একটা উদাহরণ দিয়ে দিয়েছি। তারপরে রয়েছে দেখেন, আরেকটা আমাদের পরীক্ষায় প্রচুর আসে, দেখেন, বাট অন আদার হ্যান্ড, যখন দুটো ক্লোজের মধ্যে, যখন ক্লোজের মধ্যে যদি যখন একটা পজিটিভ হবে এবং আরেকটা যখন নেগেটিভ হবে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ওয়ার্ড গুলো ইউজ করতে পারি। এতদিন ধরে আমরা কিন্তু জানলাম যে বাট, দো, আদারওয়াইজ এই একটাই থাকে, কিন্তু না, এই দেখেন অনেকগুলো ওয়ার্ড রয়েছে। বাটও যা, অন দি আদার হ্যান্ডও তাই। বাট মানে কিন্তু, অন দি আদার হ্যান্ড মানে অপর পক্ষে, অন দা কন্ট্রারি মানে বিপরীত অবস্থায়, ইনস্টেড অফ দ্যাট ওটার পরিবর্তে, ইনস্টেড অফ দ্যাট মানে ওটার পরিবর্তে, হোয়ারএস যেখানে, তারপরে ইন কন্ট্রাস্ট বিপরীতে। তো দেখেন, এই সবগুলো কিন্তু একই রকম ওয়ার্ড করে, বাটও যা, ইন কন্ট্রাস্টও তাই, হোয়ারএসও তাই, ইনস্টেড অফ দ্যাটও তাই, অন দা কন্ট্রারিও তাই, অন দা আদার হ্যান্ডও তাই। আপনার যেটা ইচ্ছা, আপনার মনে হলো বাট নেই, অন দা আদার হ্যান্ড মনে আছে দিলেন, ইন কন্ট্রাস্ট মনে আছে এটাও দিলেন, আপনি হোয়ারএস মনে আছে সেটাও দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো যেমন এখানে দেখেন, কিন্তু এটা কি করতে হবে, দুটো সেন্টেন্স অবশ্যই দুটো ক্লোজ, একটা পজিটিভ হতে হবে, একটা নেগেটিভ, অথবা একটা নেগেটিভ একটা পজিটিভ হতে হবে, এবং সেটা মাঝখানে কি আমরা এগুলো যোগ করতে হবে, প্রথমে হলে কিন্তু হবে না। যেমন হি ইজ পোর, সে দরিদ্র, তারপর দেওয়া আছে বাট, কিন্তু হিজ ব্রাদার ইজ ভেরি রিচ, তার কি ভাই খুবই ধনী। তার মানে কি, সাধারণত জানিস কি, ভাই থাকলে দুই ভাই থাকলে দুই ভাই ধনী হবে, অথবা দুই ভাই গরিব হবে। তার মানে কিন্তু কি, একটা এখানে নেগেটিভ, হিজ পোর মানে কি, এটা নেগেটিভ, আর পরে রয়েছে হিজ ব্রাদার ইজ ভেরি রিচ, এটা হলো পজিটিভ। ঠিক আছে, তার মানে কি, দুটো দুটো ক্লোজের মধ্যে একটা ক্লোজ নেগেটিভ হতে হবে, আরেকটা ক্লোজ পজিটিভ হতে হবে, এর মাঝখানে আমরা কি বাট, এই যে অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, তারপরে দিতে পারি আমরা এই যে ইনস্টেড অফ দ্যাট, হ্যাঁ, হোয়ারএস দিতে পারি। তো এগুলো আমরা ইউজ করতে পারি। তো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা আরো কিছু আলোচনা করব। এবার হলো আমরা হলো জয়নিং যে ওয়ার্ড গুলো, আমরা যখন কানেক্টরস ইউজ করব, তখন আমাদের একাধিক কানেক্টরস গুলো ব্যবহার করতে হয়, যেটা অনেকটা কাপুল আকারে কানেক্টরস গুলো থাকে, মানে কখনোই কানেক্টরস গুলো একা একা বসে না, এগুলো সবগুলো কিন্তু একটা একটা করে সিঙ্গেল কানেক্টরস। তো এখন আমরা করবো ডাবল কানেক্টরস, যেগুলোর সাথে কি সবসময় দুটো কানেক্টরস থাকে। যেমন আপনারা অনেক কিছু জেনেছেন, যেমন আমি একটা কানেক্টর দিতে পারি, যেমন বোথ এন্ড, বোথ ডট ডট এন্ড, নট অনলি ডট ডট বাট অলসো, তারপরে রয়েছে আপনার ইদার অর, ইদার অর, নিদার নর, তারপরে রয়েছে দেখা স্পার্সলি, এসিআরসি, স্পার্সলি হ্যাড, এবার বসে কি হোয়েন, তারপরে হার্ডলি হ্যাড, এটা বসে
হোয়েন, নো সোনার, নো সোনার হ্যাড, এটা পরে বসে দেন। এগুলো আপনারা জানাচ্ছেন, এরকম করে আরো প্রায় ৭-৮টার মতো রয়েছে। এগুলো আরকি বেশি ব্যবহার করা হয়। তারপরেও প্রত্যেকটা বইয়ে দেখবে যে আরো প্রায় ১০টা কি ১৫টা, খুব বেশি না। আমরা অলরেডি এখানে মনে হয় ৭টা করেছি। হয়তো টোটাল মনে হয় ১০ বা ১৫টার মতো রয়েছে। তো এগুলো আপনারা দেখবেন। এগুলো কিন্তু বলা হয় এগুলো ডাবল কানেক্টরস। কারণ যখন আপনি দেখেন কোন সেন্টেন্সে যদি একটা বোথ থাকে, তো তখন কিন্তু আপনি অবশ্যই কিন্তু সেখানে এন্ড হবে। আবার কিন্তু পরেরটাও দিতে পারে। যেমন এখানে নট দিতে পারে। নট থাকলে কি হবে? নিদার, নিদার হবে। ১ম টা যদি আইদার থাকে, পরেরটা হবে কি? অর হবে। আবার যদি কখনো হয়েন দ্বারা থাকে, হয়েন দিয়ে থাকে, সেটা কি হতে পারে? হার্ডলি হ্যাড হতে পারে বা স্কার্সলি হ্যাড হতে পারে। আবার যদি দেন দেয়া থাকে, ১ম টা কি? নো সোনার হ্যাড হতে পারে। আবার যদি ১ম নো সোনার হ্যাড দেয়, পরেরটা কি হতে পারে? দেন হতে পারে। ১ম টা যদি এই যে স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড দেয়া থাকে, অথবা পরেরটা কি হতে পারে? হয়েন হতে পারে। এবার যদি নিদার থাকে, পরেরটা নর হতে পারে। তো এগুলো হলো জয়েন্ট কনজাংশন। ঠিক আছে? জয়েন্ট কনজাংশন বা কানেক্টরস গুলো। তো এগুলো সবগুলোই হচ্ছে পরীক্ষায় প্রায় আসে। আপনারা আরো কিছু পড়বেন, আরো হচ্ছে ৭-৮টা বইয়ের মধ্যে রয়েছে। তো আমরা পরবর্তীতে এটা নিয়ে আমরা নতুন টপিকে চলে যাবো নে। ততদিন তারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।